আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আমি যেই উদ্দেশ্যে একটা কথা বলবো, কথাটা হচ্ছে সামনে আমাদের কুরবানি, পবিত্র কুরবানি। এই কুরবানি হালাল করছে আমাদের মুসলমানদের জন্য। পশু জবাই করলে শুধু কুরবানি এমন একটা জিনিস যে বললেই কুরবানি দেওয়া হয় তা না। কুরবানি দিতে হবে, এটা আল্লাহর রাস্তা। অনেকে নামে দেয়, কামে দেয়, ঠিক আছে। অনেকের পয়সা আছে, আমার এত কোটি টাকা আছে, আমি এত কোটি টাকা দিয়ে একটা কুরবানি দিব। কিন্তু এগুলো না, কুরবানি আল্লাহর রাস্তা দিতে হয়, মৃত ব্যক্তির নামের উপরে। তো যাই হোক, আমি যে এটা বলতে চাচ্ছি কুরবানি নিয়ে কথাটা, কুরবানি এমন একটা জিনিস, কুরবানি আপনি দিবেন, কিন্তু কুরবানিটা দিবেন যে কুরবানি আপনার এটা হালাল হবে কখন? যখন খানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি, যতটুকুই করো রে ভাই খোদার খুশির বিকল্প নাই। কোরবানি দাও কোরবানি। আপনি কুরবানি দিবেন আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করাবার জন্য। কুরবানি দেওয়ার পরে কুরবানির মাংসটা, এটা সবাই জানে, 3 ভাগ হয়। 3 ভাগ হয়, সেটা সবাই জানে। কিন্তু কুরবানির মাংসটা 3 ভাগ করতে হবে। এবার আপনি 1 জন দেন, 2 জন দেন, 3 জন দেন, 4 জন দেন, আপনি কুরবানি এটা 3 ভাগ করতে হবে, ঠিক আছে। সবাই জানে, সো আবার বলতেছি, কিন্তু কুরবানি দিলে আপনাকে এতিম, মিসকিন, ফকির, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের যারা আছে গরিব, তাদেরকেও দিতে হবে। তারপরে আপনার কুরবানি হবে। আপনি যদি ওদেরকে না দিয়ে যদি কুরবানি দেন, আপনার কুরবানি হালাল হবে না। কেন হবে না? আল্লাহ এটাও বলছে যে কেন হবে না, তুমি কুরবানি দিছো এত লাখ টাকা দা, এত লাখ টাকা দা কুরবানি দিছো, কুরবানি ঘরের মাংস, গরুর মাংসটা তুমি ঘরে রেখে দিছো, এটা তো হবে না। এটা তোমার আত্মীয় স্বজন দেখো যারা গরিব আছে তাদেরকে দাও, ঠিক আছে। এতিম মিসকিনকে দাও, তাদের জন্য হালাল, তাদের দেওয়াটা হালাল, ঠিক আছে। তুমি কুরবানি দিয়ে যদি গরুর মাংস রেখে দাও ফ্রিজে, তাহলে হবে না। কুরবানি দিছ, কুরবানি 3 ভাগ মাংস আলাদা করিয়া 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আরেক ভাগ হচ্ছে গরিব দুঃখীদেরকে। আর সেখান থেকে তুমি তোমার যারা পাড়ার প্রতিবেশী আছে তাদেরকে তুমি দিবে। আর না দিলে এই কুরবানি হবে না, আর কুরবানি জায়েজ হবে না, কুরবানি মাংস খাওয়াটাও হালাল হবে না। কুরবানি এমন একটা জিনিস, আরে ছোটোবেলাতে দেখাইতেছি কুরবানি মানুষে দিতেছে। আর এখন তো মনে করেন, এখন যাদের টাকা আছে টাকার উপরে তারা কুরবানি দেয়। এগুলো হালাল না, এগুলো হচ্ছে হারাম। একটা কথা বুঝতে হইব যে আল্লাহ হালাল করছে আল্লাহকে খুশি করার জন্য, তার প্রিয় পশুটা জব করার জন্য। আর সেই প্রিয় পশু জব করার পরে সেই মাংসগুলো যদি ফ্রিজে রেখে দাও, গরিব গরিব মিসকিনকে না দিয়ে, তাহলে সেটা হালাল হবে না। তুমি কুরবানি দিছ, তোমাদের পার্শ্ববর্তী এলাকার যারা গরিব আছে তাদেরকেও দাও। তুমি কুরবানি দিছ, ফকির মিসকিনকে দাও, সেটাই তোমার হালাল হবে। একটা কথা মনে রেখো, ফ্রিজে বইরা রাখা দিলে, ফ্রিজে বইরা বইরা মাংস রাখা খাইবা, এটা হালাল হবে না, হবে না। হ্যাঁ, এমন আছে তোমার ফ্রিজের ভিতরে মাংস পচেও যেতে পারে। তাই বলছি, কুরবানি আপনারা দিবেন, সঠিকভাবে কুরবানি দিবেন, আর সঠিক কাজটাই করবেন। বুঝতে পারছেন? আপনার টাকার গরমে আপনি কোটি টাকার গরু আইনা নিজে জব কইরা আপনি কাউকে দেন না, আপনি রেখে দেন ফ্রিজের ভিতরে, তাহলে এটা হালাল হচ্ছে না তো। মাংস একবারে সব পচে যাইব। আল্লাহ কইব যে আমার খুশিতে তুমি কুরবানি দিছ, এই কুরবানির মাংস তুমি ফ্রিজে রেখে দিছ, গরিব মিসকিনকে না দিয়া, তোমার পার্শ্ববর্তী গ্রাম, তোমার পার্শ্ববর্তী গরিব মানুষকে না দিয়া তুমি ফ্রিজে রেখে দিছ, এই মাংস
তোমার হালাল হবে না, এই মাংস একবারে শেষ হয়ে যাবে, পচে যাবো। তো ভাই, আমি যেরকমই হোক কথাটা বলছি, যদি আমার কথাটা যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন আপনারা। ওকে, খুদা হাফেজ।